এখন মৌসুফ সিফাতের যে তামরিনটা হবে, এই মৌসুফ সিফাতের তামরিনের সূরাটা হবে মৌসুফ হবে ইসমে ইশারা, সিফাত হবে মুআররাব বিল্লাম। বলো মৌসুফ কি? তো ইসমে ইশারা দ্বারা তিনটা কালেব হয়। কয়টা কালেব? ইসমে ইশারা দ্বারা কয়টা কালেব? ইসমে ইশারা দ্বারা কয়টা কালেব? বলো। মৌসুফ, মুবতাদা, সিফাত। 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 মৌসুফ। হ্যাঁ, ইসমে ইশারাটা যদি আলিফ লাম মুক্ত শব্দের শুরুতে হয়, বলেন ইসমে ইশারা মুবতাদা। ইসমে ইশারা যদি আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে হয়, ইসমে ইশারা মৌসুফ। ইসমে ইশারা যদি আলম অথবা মুরাক্কাবে আযাফির পর হয়, তার ইসমে ইশারা সিফাত। বলেন ইসমে ইশারা কয় সূরত? কি কি? ইসমে ইশারার পর শব্দটা আলিফ লাম যুক্ত হবে অথবা মুক্ত। আলিফ লাম যুক্ত হবে অথবা, হ্যাঁ, ইসমে ইশারার পর শব্দটা যদি আলিফ লাম মুক্ত হয়, মুবতাদা। ইসমে ইশারার পর শব্দটা যদি আলিফ লাম যুক্ত, ইসমে ইশারাটা যদি স্বয়ং ইসমে ইশারাটা যদি আলমের পর হয় অথবা মুরাক্কাবে আযাফির পর হয়। এখন আমরা এই তিনটা কালেবের তামরিন করব, ঠিক আছে? তোর মধ্যে প্রথম যে কালেব যেটা বলেছি, ইসমে ইশারার পর শব্দটা কি হবে? আলিফ লাম মুক্ত। আলিফ লাম কি? ইসমে ইশারার পর শব্দটা কি হবে? আলিফ লাম। তখন ইসমে ইশারা কি? হ্যাঁ, মুবতাদা। ইসমে ইশারা কি? বলেন ইহা, ইহা, ইহি, ইহা, উহা, আবার, 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 আবার। ইহা একটি কলম, আদা কলম। আবার, আবার। উহা একটি মোবাইল, আবার, আবার। ইহা একটি কলম, উহা একটি মোবাইল, আবার। এগুলি তামরিন করে এসেছেন না? আরো তামরিন লাগবে? আচ্ছা, তাইলে আমরা দ্বিতীয় সূরত লই, ইসমে ইশারা সিফাত নাকি? বলেন এই কলমটি, হ্যাঁ দেন। ওই কলমটি, এই কলমটি, এই মোবাইলটি, ওই মোবাইলটি, এই মাদ্রাসাটি, ওই মাদ্রাসাটি, এই গ্রাম, ওই গ্রাম, এই শহর, ওই শহর, এই শহর, ওই শহর, এই পত্রিকা, ওই পত্রিকা, আবার এই ইমাম, ওই ইমাম, এই ইমাম, ওই ইমাম, এই খতিব, ওই খতিব, ওই খতিব, এই মসজিদ, ওই মসজিদ, এই রাস্তা, ওই রাস্তা, এই নদী, ওই নদী, এই বাজার, হাযিহিস সুক, ওই বাজার, তিলকা সুক। আবার বলেন, আবার বলেন এই খেলার মাঠ, হাযাল মালআব, ওই খেলার মাঠ। আবার এই এয়ারপোর্ট, হাযাল মাতার, ওই এয়ারপোর্ট। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। কোন সূরত? হ্যাঁ, তালেব ইলমদেরকে এতটুকু করালেই যথেষ্ট না, আরো করাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, বলেন ইহা একটি, ইহা একটি বিমান, হাদিহি তায়রাতুন। আবার বলেন ইহা একটি দ্রুতগামী বিমান। আবার বলেন এই বিমানটি দ্রুতগামী। আবার ওই বিমানটি দ্রুতগামী, তিলকা। আবার, আবার দ্রুতগামী বিমানটি বড়, আত-তায়রাতুস সারিআতুন। আবার বলেন ইহা একটি বিমানবন্দর, হাযা মাতারুন। আবার বলেন এই বিমানবন্দরটি, এই বিমানবন্দরটি বড়, ওই বিমানবন্দরটি ছোট। আবার বলেন
বিমানবন্দরটি প্রসিদ্ধ প্রসিদ্ধ বিমানবন্দরটি আবার বলেন আবার বলেন বড় এবং প্রশস্ত উহা একটি মুরগি তিলকা দাজাজাতুন আবার বলেন ওই মুরগিটি ওই মুরগিটি লাল ওই মুরগিটি সাদা আবার বলেন সাদা মুরগিটি আবার 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 খুবই বড় আবার উহা একটি বিশ্ব রোড যালিকা শারিউন ওই বিশ্ব রোডটি প্রশস্ত যালিকা শারিউ ওয়াসিউন খুবই প্রশস্ত আবার 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 প্রশস্ত বিশ্ব রোডটি আশ-শারিউল ওয়াসিউ আবার বলেন খুবই পরিষ্কার আবার ইনি ফরিদ হাদা ফরিদুন ইনি বশির উনি ফরিদ একজন বাবুর্চি আবার বলেন বাবুর্চি ফরিদ একজন বিনয়ী লোক রাজুলুন আবার বলেন আবার ইনি দক্ষ বাবুর্চি হাদা তাব্বাখুন মাহিরুন আবার বলেন এই বাবুর্চি দক্ষ বলেন একটি বিমান আবার বলেন বিমানটি ইহা একটি বিমান এই বিমানটি বিমান একটি বিমান বিমানটি ইহা একটি বিমান এই বিমানটি আবার বলেন পারা দেব এই যে লাস্টে যে কিছু কথা বললাম না এক শব্দ দুই শব্দ এই যে উলট পলট এইটাও তো তামরিন করাবেন ঠিক আছে বলেন একটি কিতাব একটি উপকারী কিতাবটি আবার বলেন উপকারী কিতাবটি উপকারী পার্থক্য আছে না এই পার্থক্যগুলি ধরায় ধরে তামরিন করাবেন এই যে একটা এলেম দিলাম এটা তো আপনারা লিখলেন না কেমনে বুঝবেন এই পার্থক্যটা বুঝাইতে বলবেন বুঝা সেইগুলো লেখা রাখিয়া আপনি কি করবেন পার্থক্য তামরিন করাইতে হবে এটা হলো আসল খেলা কোনটা এটাই বুঝা আসছে